সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। তো আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ভগ্নাংশ। তোমাদের জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের একটা সিলেবাসে রয়েছে অ্যারিথমেটিক টেস্টে, এবং সেই ভগ্নাংশ সম্বন্ধে আজকে ক্লাসটি আমি নিচ্ছি। যদিও তোমাদের ভগ্নাংশ সম্বন্ধে অনেকেরই অনেক কিছু ধারণা আছে, তবু সেই ভগ্নাংশের প্রশ্নোত্তর ডিসকাশন করার আগে বা প্র্যাকটিস করার আগে আমি ভগ্নাংশ সম্বন্ধে একটু রিহার্সেল করিয়ে নিচ্ছি তোমাদেরকে দিয়ে, তাদের সুবিধা হবে। তো চলা যাক আজকের এই ক্লাসে এই যে ভগ্নাংশ যে শব্দটা রয়েছে সেটির মধ্যেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে। যদি একে সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে হবে কি না, ভগ্ন যোগ অংশ। ভগ্ন যোগ অংশ। ভগ্ন মানে আমরা জানি ভাঙা, ভাঙা মানে টুকরো, মানে যেটা গোটা নয়, টুকরো যেটা গোটা নয় সেটা। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে শুরু করছি। দেখো, আমি উদাহরণ দিয়ে শুরু করছি। ধরো কাউকে দুটি রুটি খেতে দেওয়া হয়েছিল, এই একটি রুটি আর এই একটি রুটি খেতে দেওয়া হয়েছিল, এবং সে দুটি রুটিই কিন্তু খেয়ে ফেলেছে। ঠিক আছে, এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কয়টি রুটি খেয়েছো, অবশ্যই সে বিনা সন্দেহ বলবে আমি দুটি রুটি খেয়েছি। আরেকজনকে খেতে দেওয়া হলো, তখন সে তিনটি রুটি খেলো, এটিও খেলো, এটিও খেলো, এটিও খেলো। তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কয়টি রুটি খেলে, তখন সে বলবে আমি তিনটি রুটি খেয়েছি। এবার আরেকজনকে কয়েকটি রুটি দেওয়া হলো এবং সে খাওয়ার সময় এই রুটিটি খেয়ে ফেলেছে সম্পূর্ণ, এটিও সম্পূর্ণ খেয়েছে, কিন্তু এটিকে খাবার বেলায় সে কি করেছে, এইভাবে মোট রুটিটার 3 ভাগের মধ্যে 1 ভাগ খেয়েছে, 2 ভাগ কিন্তু সে খেতে পারেনি। তাহলে তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কয়টি রুটি খেতে পারলে, না সে না বলতে পারবে দুটি রুটি খেয়েছি, আর না বলতে পারবে 3টি রুটি খেয়েছি, কারণ সে দুটি রুটির থেকে কিছু বেশি খেয়েছে, আবার 3টি রুটির থেকে কিছু কম খেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সে কয়টি রুটি খেয়েছে যদি সংখ্যায় তাকে প্রকাশ করতে বলা হয়, তাহলে সে কি করবে, তখন সে করবে কি, যেহেতু সে দুটি রুটি সম্পূর্ণ খেয়েছে তাহলে 2 লিখবে, আর 3 নম্বর রুটিটির 3 ভাগ করেছে, সমান সমান 3 ভাগের মধ্যে 1 ভাগ খেয়েছে, তো সমান সমান যত ভাগ করা হয়েছে সেটি নিচে হবে, আর সেই 3 ভাগের মধ্যে য ভাগ খেয়েছে সেটি উপরে হবে। অর্থাৎ সে বলবে বা সে লিখবে 2/1/3 রুটি খেয়েছি। এই যে 2/1/3, এই 2টা তো পূর্ণ সংখ্যা, এই 1/3 হলো ভগ্নাংশ সংখ্যা। তার মানে ভগ্নাংশ হলো দুটি পূর্ণ সংখ্যার আনুপাতিক হার, মানে যত ভাগের মধ্যে যত ভাগ, মানে যত ভাগের সেটা হবে নিচে, আর তার মধ্যে যত ভাগ সেটা হবে উপরে। ঠিক আছে, এবং এই নিচেরটিকে বলা হয় হর, আর উপরটিকে বলা হয় লব। তাহলে ভগ্নাংশ সমান আমরা বলতে পারি লব বাই হর। তাহলে যে সংখ্যার লব এবং হর থাকে তাকে ভগ্নাংশ বলে, এটিও বলা যেতে পারে। তো মোটামুটি তোমরা ধারণা পেয়ে গেলে যে ভগ্নাংশ জিনিসটা কি, না ভগ্নাংশ হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার আনুপাতিক হার, এবং ভগ্নাংশে দুটি অংশ থাকে, লব এবং হর, আর নিচে একটা দাঁড়ি থাকে, একে বলা হয় এর। আমরা যখন বলি কোনো ভগ্নাংশকে ভাষায়, যেমন 5 উপরে 5 দাঁড়ি নিচে 6, একে বলা হয় 5/6। মানে ভগ্নাংশ সংখ্যাকে বলার সময় বা বানান করে লেখার সময় তোমরা শিখে নিয়েছ
যে আগে লবটিকে বানান করে লিখতে হবে, লব হলো 5, তারপরে এই দাঁড়িটাকে বলা হয় এর, তারপরে হরটাকে বলা হয় 6, তাহলে 5 এর 6, 5 এর 6 কিংবা 6 ভাগের 5 ভাগ এভাবেও বলা যায়। তোমরা নিশ্চয়ই 3-4-এ বা 5-এও তোমরা ভগ্নাংশ সংখ্যা বানান করে লিখতে শিখে নিয়েছো, তো এইভাবেই বানান করেও লিখতে হয়, মানে বানান করে লেখার নিয়ম হচ্ছে এটাই। ঠিক আছে, এখন ভগ্নাংশ জিনিসটা কি সেটা তো আমরা বুঝে গেলাম। আরও একটু ভালোভাবে বোঝার জন্য আমি একটা অন্য উদাহরণ নিচ্ছি। ধরে নিচ্ছি এক চাষির হচ্ছে এটা সবজি বাড়ি, এটি হচ্ছে একটি খুব বড় সবজি বাড়ি, এবং সেই সবজি বাড়িটাতে সে অনেক প্রকার সবজি লাগিয়েছে, অনেক প্রকার সবজি লাগিয়েছে। যেমন এই একটি অংশ, এই একটি অংশ, তো এটিকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটি উদাহরণ নিচ্ছি। সেটি হচ্ছে যে মনে করে নিচ্ছি একজন চাষির একটা সবজি বাড়ি রয়েছে, সেই সবজি বাড়িতে সে অনেক প্রকার সবজি লাগিয়েছে। তো ধরে নিচ্ছি একজন চাষি সবজি লাগিয়েছে তার বাড়িতে, তো সেই সবজি বাড়িটিতে সে অনেক প্রকার সবজি লাগিয়েছে। এটি তার সবজি বাড়ি, এটি তার সবজি বাড়ি, এবং এই সবজি বাড়িটিকে সে মোট 7 ভাগে ভাগ করে নিয়েছে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ আর 1 ভাগ, 7 ভাগ। সবজি বাড়িটিকে সে 7 ভাগে বেটে নিয়েছে, প্রথমে আল দিয়ে দিয়ে 7 ভাগে সমান 7 ভাগে ভাগ করে নিয়েছে। এখন সবজি লাগানোর সময় সে এটিতে লাগিয়েছে বেগুন, এটিতেও বেগুন, এটিতেও বেগুন, এটিতে বিলাতি, এটিতে বিলাতি, এটিতে লঙ্কা, আর এটিতে ধনেপাতা। এইভাবে সে 4 রকমের সবজি করিয়েছে, বেগুন, বিলাতি, লঙ্কা এবং ধনেপাতা, 4 রকমের সবজি লাগিয়েছে। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ওই চাষি তার সবজি বাড়িটির কত অংশে বেগুন লাগিয়েছে, কত অংশে বিলাতি লাগিয়েছে, তাহলে তখন তোমরা কিভাবে সে অংশে পরিণত করবে বা লিখবে? না, এখানে লিখবে বেগুন লাগিয়েছে কত অংশে, বেগুন লাগানোর অংশটা বের করবে। সেই সবজি বাড়ি থেকে সে মোট যত সমান ভাগে ভাগ করেছে আগে গুনে নিবে, তাহলে 7 ভাগে ভাগ করে নিয়েছে, 1 2 3 4 5 6 7। তো সেই সবজি বাড়ি থেকে মোট যত ভাগে ভাগ করেছে সেটা লিখবে নিচে, নিচে লিখবে, এবং সেই 7 ভাগের মধ্যে যত ভাগে বেগুন লাগিয়েছে সেই সংখ্যাটা লিখবে উপরে। তাহলে বেগুন লাগিয়েছে 1 2 3 ভাগে, তাহলে বলা যাবে যে সে বেগুন লাগিয়েছে 3/7 অংশে। ঠিক আছে, একইভাবে যদি বলা হয় যে বিলাতি তাহলে কত অংশে লাগিয়েছে, না বিলাতি লাগিয়েছে সেই মোট ভাগ 7 তো লিখতেই হবে, এবং 7 ভাগের মধ্যে কত ভাগে বিলাতি, 2 ভাগে, তাহলে 2/7 অংশে সে বিলাতি লাগিয়েছে।
ঠিক একইভাবে লঙ্কা লাগিয়েছে 1/7 অংশে, 1/7 অংশে, আর ধনে পাতাও লাগিয়েছে 1/7 অংশে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোনো অংশকে বা কোনো সংখ্যাকে আমরা ভগ্নাংশে মানে প্রকাশ করতে পারি। তাহলে এই যে 3/7, 3 তো একটা পূর্ণ সংখ্যা, 7টাও একটা পূর্ণ সংখ্যা। তো যে সংখ্যার দুটি সংখ্যা থাকবে, একটি উপরে একটি নিচে এবং মাঝখানে একটা দাঁড়ি থাকবে, সেরকম সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এবং ভগ্নাংশ সংখ্যার যেটা উপরে থাকে তাকে বলা হয় লব, আর নিচের দিকে বলা হয় হর। আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা জেনে নিব যে ভগ্নাংশতে জেনে নিলাম যে ভগ্নাংশ কি। এখন আমরা জেনে নেব ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশ কত রকমের হতে পারে। প্রথমত বলা যায় যে ভগ্নাংশ দু রকমের। প্রথমত বলা যায় ভগ্নাংশ দুই রকমের। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, আর আছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশের একটা আমি স্পেশাল ক্লাস নেব, আজকে সেই দিকে যাচ্ছি না। আমি আজকে যে ক্লাসে পড়াবো সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। তো এখন আমরা দেখে নেব সামান্য ভগ্নাংশ কত রকমের ও কী কী। না, সামান্য ভগ্নাংশ 3 রকমের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কোনগুলি? না, আমরা তো জেনে নিয়েছি ভগ্নাংশের দুটি অংশ থাকবেই থাকবে, লব এবং হর। তো যে ভগ্নাংশের লবটি হবে ছোট, হরটি হবে বড়, যেমন উদাহরণ 2/5, 3/8, 1/20, 59/60, মানে যতই হোক সংখ্যাগুলা যাই হোক না কেন, উপরেরটি ছোট হবে, নিচেরটি বড় হবে। অর্থাৎ যে ভগ্নাংশের লবটি ছোট, হরটি বড়, তাকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। এবং যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম। 1-এর থেকে, এটা কিন্তু তোমার মনে রাখবে, যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান, ভ্যালু 1-এর থেকে কম হয়। এরপর আমরা চলে আসি অপ্রকৃত ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, প্রকৃত ভগ্নাংশের উল্টোটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। মানে যে ভগ্নাংশের লবগুলি হবে বড়, যেমন 7/2, যেমন 9/4, যেমন 25/3 ইত্যাদি। মানে লবটি যদি বড় হয়, হরটি থেকে লবটি যদি বড় হয়, তাহলে সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, মিশ্র ভগ্নাংশ, মিশ্র মানে মেশানো। মিশ্র মানে তো মেশানো, মানে সেই সংখ্যাতে পূর্ণ সংখ্যাও থাকবে, আবার একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তাহলে যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত হয়, তাকেই বলা হয় মিশ্র ভগ্নাংশ। যেমন 4/3/7, যেমন 10/2/23, যেমন 6/5/7। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 4 পূর্ণ সংখ্যা, 3/7 এটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা, 10 একটি পূর্ণ সংখ্যা, 2/23 একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা, আবার 6 একটি পূর্ণ সংখ্যা, 5/7 একটি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ।
প্রশ্নটি এইভাবে হতে পারে যে 7-এর 2-কে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হলে উত্তরটি হবে, 4টি অপশন দেওয়া আছে, সেই 4টির মধ্যে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো এইভাবে আমরা জেনে নিব যে প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে আমরা সেইটাই এখন শিখছি। কিভাবে শিখব দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এদিকে নিয়ে গেলাম আমরা মিশ্র ভগ্নাংশকে, আর মিশ্র ভগ্নাংশের যে উদাহরণগুলো সেগুলোকেও ওই দিকেই নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এদিকে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ এবং ওদিকে রয়েছে মিশ্র ভগ্নাংশ, এবং মিশ্র ভগ্নাংশের যে উদাহরণগুলো আছে এগুলোকে আমি এখন হাঁটিয়ে দিচ্ছি, পরে আমরা নিয়ে আসব। আর এই যে অপ্রকৃত ভগ্নাংশের যে উদাহরণগুলো নিয়েছি সেগুলোকেও আমরা এখন একটা একটা করে শিখব। এই দুটোকে এখন এদিকে সরিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে 7-এর 2, তো 7-এর 2-কে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 7-এর 2-কে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে কত হবে সেটা, মানে কি নিয়মে করতে হয় না, অপ্রকৃত ভগ্নাংশে যখন মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় কিছুই করতে হয় না, ভাগ তো তোমরা শিখে নিয়েছো, আর ভাগ করলেই হয়ে গেল। লবটিকে হর দ্বারা ভাগ করে দাও, 7-কে 2 দ্বারা ভাগ করে দাও, 3 দুগুণে 6, 1। ভাগ করার সময় যেটা ভাগফল পাওয়া গেল সেটা হবে পূর্ণ, সেটা হয়ে গেল পূর্ণ। ভাগ শেষটা হয়ে যাবে লব, আর ভাজকটা যেটা 2 ছিল হর, সেই হরটা হরের জায়গায় থেকে গেল। তাহলে 7-এর 2 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হয় 3 পূর্ণ 1-এর 2। আশা করি বুঝতে পারছো। 9-এর 4-কে নিয়ে নিচ্ছি, ওখানে নিয়ে যাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশের নিচে, এবং এটিকে আমরা এবার কি করে নেব, কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব এবং কত হবে, মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে। না একই নিয়ম, 9-কে 4 দ্বারা ভাগ করে দাও, 9-কে 4 দ্বারা ভাগ করে দাও, 4 দুগুণে 8, 1। তাহলে এটা হলো পূর্ণ, এটা হলো পূর্ণ, আর 1 হলো লব, আর হর ছিল 4, হর 4ই থেকে যাবে। এইভাবে এই 25-এর 3টা, 25-এর 3টা এখানে তোমরা নিয়ে যাও, আর এটিকে মিশ্র ভগ্নাংশে কত হবে তোমরাই জেনে নাও, করে নাও, এটি তোমাদের জন্য ছেড়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব না, মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। মিশ্র ভগ্নাংশের উদাহরণগুলো ছিল এগুলো। ঠিক আছে, তো একটা একটা নিয়ে আসছি আমরা। এই মিশ্র ভগ্নাংশকে যে 4 পূর্ণ 3-এর সাথে রয়েছে সেটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কি করে আনবো এবং কত হবে। না এটাও খুব সোজা, এটাও খুবই সোজা। সেটা হচ্ছে কি, এই পূর্ণ এবং হরের মধ্যে গুণ করতে হয়, এদের মধ্যে গুণ করতে হয়, এবং গুণ ফলের সঙ্গে লবটাই যোগ করে দিতে হয়। তাহলে হয়ে গেল কত, 4 7 28, 28 7 3 31। তাহলে লব হয়ে গেল 31, আর হরটার জায়গায় যে 7 আছে সেই 7ই থেকে গেল। তাহলে 4 পূর্ণ 3-এর সাথে ছিল একটা মিশ্র ভগ্নাংশ, সেটাকে যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নিলাম তখন হয়ে গেল 31/7। সেকেন্ড উদাহরণটা দেখে নাও। সেকেন্ড উদাহরণটা এই যে 10 পূর্ণ 2/23, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তার নিয়ম কি, পূর্ণর সঙ্গে হরের
গুণ হয়। তাহলে 23কে 10 দ্বারা গুণ করলে 230 হবে, আর তার সঙ্গে 2কে যদি যোগ করা হয় তাহলে কত হবে? 232। তাহলে উপরে হবে 232, মানে লব হয়ে গেল 232, আর নিচে ছিল হর 23, 23 থেকে গেল। তো এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কি করে করতে হয় একবার আমরা প্র্যাকটিস করে নিলাম। এরপর আরেকটি উদাহরণ আছে, সেটি কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা নিজেরাই করে নিবে। তাহলে এই যে 6 পূর্ণ 5-এর 7, এটিকে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে এবং উত্তরটি বের করে নেবে। ঠিক আছে? তো এই হলো আজকের ক্লাস। মানে ভগ্নাংশ সম্বন্ধে প্রাথমিক ধারণাটা আমরা নিয়ে নিলাম। এরপরে ভগ্নাংশ সম্বন্ধে আর কি কি প্রশ্ন হতে পারে, আর দশমিক ভগ্নাংশের ব্যাপারটা আমি বলেই দিলাম, একটা স্পেশাল ক্লাস নিব। এবং ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ নিয়ে তোমরা কিন্তু কথাটি আমার মন দিয়ে শোনো, মোটামুটি কমপক্ষে 3টি অঙ্ক তো পাবে। তোমাদের 20টি অঙ্ক থাকবে। 20টি অঙ্কর মধ্যে তোমরা কিন্তু 3টি অঙ্ক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ সম্বন্ধিত পাবে। তো আমি সব রকমের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসব, এবং OMR শিট দিয়ে কিভাবে তোমরা উত্তর করবে, প্রসেসটা কি, কোন অঙ্কটা কিভাবে করতে হবে, উত্তরটা কিভাবে ভরতে হবে, সব কিছু দেখিয়ে দেব। কোনো চিন্তা নেই, আমি তোমাদের সামনে আছি। আমি আগেও বলেছি তোমাদের সামনে আমি রয়েছি, এবং তোমাদেরকে হেল্প করার জন্য আমি প্রতিদিনেই ওই সন্ধে 6:30টার সময় একটি করে ভিডিও তোমরা আমার দেখতে পাবে। তবে দেখার জন্য অবশ্যই আগ্রহ থাকা চাই, ইন্টারেস্ট থাকা চাই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওগুলি, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, ধন্যবাদ।